গুড মর্নিং এভরিওয়ান। তো আপনারা যারা এক্সাম দিয়েছেন, 12-এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন, আপনারা অনেকে হয়তো ভাবছেন যে নার্সিং কোর্সে ভর্তি হবেন। তার আগে একবার এই ভিডিওটা দেখবেন। এটা সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে আনা, ঠিক আছে, যেন আপনারা সতর্ক হতে পারেন। এখানে কী কী এই পেপারের মধ্যে বলা হয়েছে 20 তারিখের পেপারে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটু। দেখুন, নার্সিং কোর্সে ভর্তির নামে কিন্তু প্রতারণা। কী প্রতারণা দেখতে পাচ্ছেন এখানে, দর্পণ প্রতিনিধি পেপারে কি বলা হয়েছে। রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান। বহিরাজ্যের নামিদামি কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসায় মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা, ঠিক আছে। একইভাবে একইভাবে গুলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চমালা মুসলিম পাড়ার 1 নং ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে বেঙ্গালুরে নার্সিং কোর্স করানোর জন্য ওনার ওনার বাড়িতে গিয়ে তার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির কালি ফর্মে স্বাক্ষর করিয়ে, কালি ফর্ম, ঠিক আছে, যেটা কিন্তু কালি ফর্ম, কোনো ফর্মের মধ্যে কোনো ডিটেল ছিল না, এটা কালি ফর্মে স্বাক্ষর করে ছাত্রীটির প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসে। ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাতে নিষেধ করে সেই অনুসারে আগরতলার বর্দুয়ালি 10 নং পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে, যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ 15,000 টাকা দিতেই হবে। টাকা না দিলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না। পরে ওই ছাত্রটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে। অবশেষে আবারও সোমবার দুপুরে বর্দুয়ালি স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ 15,000 টাকা ছাড় দিয়ে অন্তত 5,000 টাকা নাকি তাদেরকে দিতেই হবে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কি করছে আমাদের ত্রিপুরাতে। ছাত্রীটির বাবা আকাশ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ, তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না, কিন্তু তিনি মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চান। যদি তারা কাগজপত্রগুলি ফেরত না দেয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। তো বন্ধুরা, এরকম শুধু যে নার্সিংয়ের ক্ষেত্রে তা কিন্তু না, এখন এরকম প্রতারণার শিকার অনেক ছাত্র হয়েছেন, আমাদের নিজের চোখে দেখা। তো যারা বিএড করতে চান, ডিএলএড করতে ভর্তি হতে চান, নার্সিং কোর্সে ভর্তি হতে চান, তার আগে একটু সতর্কতা বজায় রাখবেন। সতর্কতা বজায় রেখে তাদের কাছে কাগজপত্রগুলো জমা দেবেন, ফর্মে ফিল আপ করবেন, সিগনেচার করবেন, ঠিক আছে। তো ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য শুধু এটাই, যেন আপনারা একটু সতর্ক হতে পারেন এবং নিজের ক্যারিয়ারকে আপনারা সতর্ক করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।